এই যে কৃষ্ণ কানাইয়া, ওলে বাবালে, ওই বাবা, ওরে বাবা রে, ফুলকুমারী হয়েছে একটা। বুঝি ধাত্তা ধাত্তা। মেহু দুষ্টু করেছো? হাই করে দাও। মা মেহু এটা তো নাচ করছে। কোনটা লাগবে? কোনটা? রাগ করতে হবে না, তুমি বলো আর একবার, তাহলেই আমি বুঝবো। বলো কোনটা লাগবে, কোনটা লাগবে? এই কৃষ্ণ ঠাকুর? এই যে মা একবার বলেছে, আমি বুঝতে পারিনি তাই মুখ ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা শোনো শোনো, আমাকে বলো আর একবার কোনটা লাগবে। কোনটা কোনটা? এই কৃষ্ণ ঠাকুর? কৃষ্ণ ঠাকুর লাগবে? কোনটা? ওইটা? কোনটা লাগবে? কৃষ্ণ ঠাকুর? কৃষ্ণ কানাইয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি কৃষ্ণ কানাইয়াকে। ঘুম থেকে উঠেই কৃষ্ণ কানাইয়া লাগবে। না ওই বাবাজি, হয়েছে? খুশি? খুশি এবার? ওলে বাবালে, ঘুম পাড়াবে তুমি কৃষ্ণ কানাইয়াকে? ঘুম পাড়াবে তোমার বন্ধু কৃষ্ণ কানাইয়া? হ্যাঁ ওই বাবা, তুমি আবার ঘুম পাড়িয়ে দিচ্ছ। তোমার হাতটা দাও। ওলে বাবালে, ওলে বাবা, এবার তুমি আসবে, এবার তুমি আসবে। ও আসি আসো। ওলে বাবালে, ওলে বাবালে, এগুলো সব ওর লাগবে এখন। সব দেবো, আগে ফ্রেশ হয়ে খাও খাও করে নাও, তারপরে দেবো। দেখো তো পাগলা, আমার আমার পাগলা। দেখো যেটাই লাগবে সেটার দিকে হাতটা বাড়িয়ে কি, এই দেখো ভালোই শিখেছিস, যেটাই লাগবে সেই দিকটাই হাতটা বাড়িয়ে ওই যে মাম্মার সব খেলনার তহবিল এই যে এখানে সব রয়েছে। এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিতে এটা নিয়ে বসে বসে খেলে, ঠিক আছে? এই দেখো এখন টেনে টেনে নিচ্ছে। ওর মধ্যে কি বাটিটা নিয়েছো? বাটিটা তোলো। হ্যাঁ তোলো। ওরে বাবা, আচ্ছা চামচটা কোথায় ফেললে? চামচটা নাও তো। ঠিক চিনেছে, এতগুলোর মধ্যে ঠিক চামচটা চিনতে পেরেছে। সোনা বাচ্চা না, আমার সোনা বাচ্চা। আমি খাবো না, তুমি খাও। তুমি খাও মা, তুমি কেমন করে খাও একটু দেখিয়ে দাও। ওলে বাবা, এরকম করে খাও? তুমি তো গুড গার্ল, আমার গুড গার্ল, সোনা বাচ্চাটা। নম 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 নম, বিতো 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 বিতো। বাবা কোথায় গান হচ্ছে রে? কোথায় গান হচ্ছে? কোথায়? ও বাবা, নাচু হয়ে গেল গান শুনে একটু। আমার সোনাটা, আমার সোনাটা। দেখো ওই যে সামনে ফুচকার গাড়িটা দেখছো, ওখানে ফুচকা কাকুকে রোজ ডাকে ওখান থেকে। হ্যাঁ দাদা হয়, দাদা বলে আসো, ডাকো ডাকো, এটা নাও, এটা খেলো, বলো ডাকো, আসো, বলো আসো আসো। আমার সাহসী বাচ্চা দেখো ভয় পেয়ে গেছে, আর নামবে না মায়ের কোল ছেড়ে। কি? আচ্ছা না, কিচ্ছু হয়নি, মা আছে, মা আছে, মা আছে। নামো এখানে, নামো, দাঁড়াও একটু। কিছুতেই নামবে না। আচ্ছা ঠিক আছে, নামতে হবে না, আমরা এখন স্নান করতে যাবো। এই মেয়েকে ধরতে, মেয়েকে ধরতে, মেয়েকে ধরতে। টুকি, আচ্ছা আমি করি। ধাপ্পা টুকি, ধাপ্পা মা, টুকি ধাপ্পা, টুকি টুকি করো, টুকি করো মা, টুকি মা, টুকি ধাপ্পা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কাছেই থাকো, আমার কাছেই থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্নান করবে, আমার তো পাগলের মতন অবস্থা, আমাকে কিছুতে আমার কোল ছাড়া নিচে নামবে না। এদিকে আমার কোলে এসে নাচু নাচু হচ্ছে, দেখো ওই দেখো, দেখেছো নাচু নাচু হচ্ছে। জল যা যা, হ্যাঁ স্নান করতে যা। বাবা রে, ফুলকুমারী হয়েছে একটা, আমার সোনা বাচ্চাটা। বাচ্চা তাকাও এদিকে, আমার তাকাও। উসি ধাত্তা ধাত্তা, আয় উসি ধাত্তা। মামা জল খাই না, ওটা স্নান করার জল। আয় বাবলি, এই সোনা বাচ্চা তো আমার এখন স্নান করবে, আমার মাথায় দেখো তো ফুল গুজেছে। ওই বাবা রে, পাগল হয়ে গেলাম আমি। দেখো
স্নান করার জল খায় কেউ? দেখো পাগলি যা, পাগলি পাগলি, এই যা পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, সব পড়ে গেল, ধূপ, হ্যাঁ ধূপ করে পড়ে গেলাম। চল আই স্নান করবি এবার, চল। চলো যা, পড়েই গেল খুলে। এই যে বসো, চুলটা মুছে দি, হাই করে দাও। তুই এই গানে নাচ করছিস, হঠাৎ করে এই গানটা চলে এসেছে, গান শুনতে শুনতে মানে ওইটাতে নাচ করছে। এরকম গুড গার্ল দেখেছো কখনো? কখনো দেখোনি তো? শুধু মেহু সোনা সব থেকে বেশি গুড গার্ল। মেহু একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছে। স্নান করার সময় দেখতে পেলে তো একটা কুচুলি বউ সেজেছিল আজকে, কুচুলি বউ সেজে আজকে স্নান করতে গেছে। এখন ওকে স্নান করানো হয়ে গেল, এখন ওর রান্নাও হয়ে গেছে, খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে। দেখতে পাচ্ছ তো কি করে সারাদিন? এইভাবেই আমাকে ওর ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড করতে হয়। আর সেই কারণে আমি রোজ মাঝে মধ্যেই দিতে পারছি না ভিডিও, কারণ আমি রাতে ঘুমোতেই পারি না। আর ও তো এখনও যেহেতু ব্রেস্ট ফিট করে রাতের বেলাতেও, সেই কারণে আমার পুরোপুরি টোটালি ঘুমটা মানে একটা ঘাটতি থেকেই যায়। ভিডিও আপলোড করা যে কতটা খাটনির কাজ সেটা তোমরা যারা ব্লগ করো তারা নিশ্চয়ই জানো। অনেকে মনে করো যে ভিডিওটা করলাম আর আপলোড করে দিলাম, না মোটেও না, এর মাঝে অনেক কাজ থাকে। তো সেই কারণে, আর তোমরা যারা রোজ ভিডিও দেখো তাদেরকে আমি কি বলবো, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, যে তারা আমাদের পাশে সবসময় থাকো। দেখেছো, এই দেখো চোখের সামনেই দেখো এগুলো অমনি দাঁত দিয়ে ছেঁড়া হয়ে গেল। তাহলে ওর হাতে আমি কি দেবো বলো? একটা সেকেন্ডও চোখের আড়াল করা যায় না ওকে, একদমই না। চলো চলো এবার খাও খাও করে নেবো। দেখি 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 কি অবস্থা, কোথায় গেল দেখি, হা করো, কই জিপ, এই যে পেয়েছি। বাবা, সব সময় তৈরি থাকতে হয়। তোমরা আমাকে অনেকে কোশ্চেন করেছো দেখছি যে আমি মেহুর অন্নপ্রাশনের সময় চুলটা কেটেছিলাম কিনা। আমি মেহুর অন্নপ্রাশনের সময় চুলটা কাট করিনি, সামান্য জাস্ট রিচুয়াল ছিল। আমার কোনো দিনই ইচ্ছে ছিল না যে ওইটুকু বাচ্চার একদম মাথাটা নাড়া করে দেওয়ার। তো যাই হোক, কিছুদিনের মধ্যে ইচ্ছা আছে চুলটা কাট করে দেওয়ার, যেহেতু বড় হয়ে গেছে। কই জামা, কই মেহু জামা, কই? না না দেখাবে না, মেহু জামা দেখাবে না। কই মেহুর জামা কই? আচ্ছা ওটাও খুলে দেওয়া যাবে না এখন। আমার টেস্টি, ওরে বাবালি, হ্যাঁ মা তোমার জন্য রান্না করে, টেস্টি না হলে হয়? আচ্ছা একটু খেয়ে নাও তো, তাহলে বুঝবো টেস্টি। ওরে বাবালি, গুড গার্লটা আমার, সোনা বাচ্চাটা আমার। তুমি কেমন করে খাও? করে খাও। পাখিটা আমার, আমার পাখিটা। আচ্ছা তোমার জামাটা দেখাবে এবার একটু? তোমার জামা কোনটা মা? তোমার জামা কই? ওরে বাবালে, কালকে মামুনি তোমায় দেখিয়ে দিয়েছে যে এটা জামা। ওরে বাবালে, চু তোদের বাড়িতে কি ভাত রান্না হয়েছে? মেহু খাচ্ছে, তোরাও চলে আয়। হ্যাঁ মেহুর মা রান্না করেছে, তোরাও চলে আয়। ডাকো পুচুকে ডাকো, বলে আমার মা রান্না করেছে সবার জন্য। এভরিওয়ান, গুড ইভিনিং। মেহু কিন্তু দুপুরবেলায় একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে পড়েছে, আর মেহু এখন সুজি খাবে। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন মেহু সুজি খাবে, আর মেহু এখন ফ্রেশ হয়ে গেছে। আর এই দেখো মেহুর একটা নতুন জুতো, এটা কিন্তু তোমরা আগেও বোধহয় দেখেছো। তো এই জুতোটা মেহু পরবে বলে খুব ইচ্ছে মেহুর, কিন্তু মেহুর দাদা ভাই এমন একটা সাইজ এনে দিয়েছিল ছোট্টবেলায় যে বড় না হলে পরতে পারবে না। সেই কারণে মেহুও ওয়েট করে আছে যে কত বড় হবে তাড়াতাড়ি করে আর দিয়ে এই জুতোটা পরবে। এই জুতোটা ওর খুব পছন্দের। হ্যাঁ দেখিয়ে দিই জুতোটা, একটু সুন্দর করে দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর কিউট জুতো, দেখতে পেয়েছো? এটা মেহু পরবে বড় হয়ে। আমার তো ছোট্ট বাবাটা যখন আমার কোলে ঝাঁপিয়ে এসে পড়ে তখন আমার কেমন লাগে বলো তো? কেমন লাগে বলো তো? তখন মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। হ্যাঁ তাই তো লাগে। আমার সোনা বাচ্চা, আমার সোনা কই, কই। হ্যাঁ ওরে বাবা রে, মা তো আজকে একটু মাথাও চুলটা আঁচড়ানোরও টাইম পাইনি। আর মেহু ছোট থেকেই প্রচন্ড কম ঘুমায়, তো মানে দুপুরবেলায় জাস্ট 1 ঘন্টার মধ্যে আমি কোনো রকমে খাওয়া দাওয়া স্নান পুজো আমাকে সব কিছু করতে হয়। তো আমি আজকে মাথাটায় শ্যাম্পু করেছি, আমি যে চুলটা আঁচড়াবো সেটারও টাইম পাইনি, এখনো আমার চুলটা ভেজাই রয়েছে। তার মধ্যে ঘুম থেকে উঠে গেছে সে, তারপরে আবার তাকে তৈরি করো, তাকে খাও, সবকিছু করতে করতে আমার এইভাবেই কিভাবে যে সময় চলে যায় সারাটা দিন আমি নিজেও বুঝতে পারি না।
এই যে কৃষ্ণ কানাইয়া, ওলে বাবলে, ওই বাবা কত আদর করে আমার মাটা কৃষ্ণ কানাইয়াকে। ওই বাবাজি, এটাও কিন্তু মেহুকে মেহুর দাদা ভাই এনে দিয়েছে। মায়াপুরে গেছিল মেহুর দাদা ভাই, মায়াপুর থেকে এটা এনে দিয়েছে। বনুর জন্য কিছু না কিছু নিয়েই আসবে যেখানেই যাক না কেন। হ্যাঁ, দাদা ভাই তো বনুকে খুব ভালোবাসে, আর বনুও তো দাদা ভাইকে খুব ভালোবাসে। প্রত্যেক দিনই আমি কমপক্ষে মানে মেসেজ তো কতগুলো যে পাই ঠিক নেই, যে মেহুকে কিভাবে টিপ পড়াবে, কিভাবে টিপ পড়ায়। তো দেখো, মেহুকে যখনই আমি টিপটা পড়াই না, মেহু ম্যাক্সিমাম টাইম ঘুমোই, আর নয়তো ব্রেস্ট ফিড করে। তো সেই টাইমটাতে আমি ভিডিও করে উঠতে পারি না। তবে তোমরা এতবার বলছো, আমি ভিডিওটা আজকে শ্যুট করেছি খুব কষ্ট করে। ঠিক আছে, যাই হোক, আমি ভিডিওটা কাল বা পরশু তোমাদের সাথে শেয়ার করে নিতে পারবো, আশা করা যাচ্ছে। ঠিক আছে, কত খুশি মাটা, ওরে বাবা এত খুশি। আচ্ছা, এটা কি তোর জন্য যে তুই এত খুশি হচ্ছিস? ও নিজের খাবার দেখলে খুশি হয় না, ঠিক আছে? আমরা যেটা খাবো সেইটা দেখেও বেশি খুশি হয়। না 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 না, খেতে দিতে হবে, আমাকেও দিতে হবে। আরে বাবা রে, দেখেছো? না না, হ্যাঁ হ্যাঁ, কি না না, শুধু নানা বলা শিখেছে। না না না, এগুলো কি অবস্থা করেছিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। দেখা যাক কতটুকু খেতে দেয়। মিষ্টিটার নাম আমিও ভুলে গেছি, মিষ্টিটার নাম। এতে নতুন গুড়ের সন্দেশ, সিঙ্গারা। আর এই মিষ্টিটার নাম কি বলো তো? কমেন্ট করো, আমার এই মুহূর্তে ভুলে গেছি। তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। কি না না, এই যে মেহু দেখো মিষ্টি খাচ্ছে, মেহু কি মিষ্টি খাচ্ছে? এ বাবা, মেহু মিষ্টি খেয়ে নিল, চকম চকম করে। চলো খাও করে নি, আমার খুব খিদে পেয়েছে। চলো, এই নে না, কোনো মতে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে। মেহুকে দেয়া হয়নি বলে মেহুর রাগ। বাবা মিষ্টি খেতে দেয়নি, এবার বাবাকে আমি দেখো হেডফোনের বক্সটাই খাইয়ে দেবো। চিন্তা করো, ই বাপরে বাপ। মেহু দুষ্টু করেছো? দোকান ধরেছে, আমার কান ধরছে। আবার দুষ্টু করছো আবার। চিন্তা করো কত বড় দুষ্টু হয়েছে, তোমরাই দেখো দেখো কেমন দুষ্টু হয়েছে পাখিটা। পাখি দুষ্টু করেছিস? হাই ভগবান, ভগবান বলতে চাইছিল। হাই ভগবান, হাই তার ভগবান বেবি। দেখো আমাদের টিভি বন্ধ, হ্যাঁ টিভি চালাতে হয় না, টিভি আমাদের চালাতে হয় না সারাক্ষণ। এই যে এইসব হলে টিভি কি আর অন করতে ইচ্ছে করে বলো? তুমি বাবাকে পোক করছো, তুমি বাবাকে পোক করছো। দুপ করে পড়ে গেল সোনাইটা। এই সব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বাবা এসছে, এখন বাবার সাথে এইসব হচ্ছে। আর তুমিও মুখে নিচ্ছ, ও দিচ্ছে তুমিও নিচ্ছ। আমি মুখে নিচ্ছি, যখন বয়স 2 মাস তখন থেকে পুরো হাতটা মুখের মধ্যে ঢুকিয়ে বসে থাকতো, তারপর ঘুমাতো। ওটা তো ওর অভ্যাস হয়ে গেছে, তুমি করতে দিয়েছো, ওর এখন অভ্যাস হয়ে গেছে। ওটাই পুরো পুরো হাতটা মুখের মধ্যে দিয়ে তারপর ঘুমাবে। যা, উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে। আসো আসো, আমি ঘুরতে গেলাম। ওই যে বাবা চলে গেল, বাবা চলে গেল। যা, বাবা চলে গেল, আবার দেখে নিচ্ছে আছো কিনা। মেহু, এই যে মেহু কি করছে? মেহু কি করছো তুমি? না না, এইসব কি হচ্ছে এখানে? কাজ হচ্ছে, কাজ হচ্ছে। ওরে বাবা রে, ওই বাবা রে, খাও করতে হবে তো। মামা ঘি ভাত খাবে আজকে রাতে? আমি রান্নাটা করে আসি।
এই যে আমাদের জানার রাতের খাবার চলে এসেছে, আর এই যে তার ঘুম পেয়ে গেছে। ওই বলি সোনা বাচ্চাটা, আসো আসো খাও খাও করে নি আসো। আজকে মেহু রাতের বেলায় খাবে হচ্ছে ফেনা ভাত আর একটু ঘি। ও তো করে নাও মা। আচ্ছা আমি নিচ্ছি, করে নিচ্ছি, আসো আসো। কি খাবে? ফেনা ভাত খাবে। দিয়ে দি গম তো একটু পুদিয়ে দি। এই 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 ওলে আমার বাচ্চা, আয় আয় খেয়ে যাবি। আয় পুচু আয়, ফেনা ভাত খাবি, আয় পুচু আয়, মেহুর মা খাইয়ে দেবে। ও আমার সোনা, ও আমার সোনা। পুচু খাবি তো তাড়াতাড়ি চলে আয়, মেহু ঘি ভাত খাচ্ছে তাড়াতাড়ি চলে আয়। সকালের দিকে একেবারেই সময় হয়ে ওঠে না, তাই রাতের দিকে মেহুকে মেহুর বাবার কাছে দিয়ে আমি মেহুর জন্য হোমমেড সেরেলাকটা বানিয়ে নিচ্ছি। আর হোমমেড সেরেলাকটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি মাখানা, চিড়ে, ওটস, কাজু আর ওয়ালনাট। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। আর মাখানাটা যখন এরকম ক্রিস্পি টাইপের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা ফ্রাই হয়ে গেছে। এবার এই সব কিছু ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ডাস্টটাকে ছেঁকে নিচ্ছি যাতে ডাস্টটা ভীষণভাবে মিহি হয়। আমি আমার 1 বছরের মেহুর জন্য এইভাবেই হোমমেড সেরেলাকটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ মামা ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ মামা ফ্রেশ হয়ে গেছে আর মামা সেরেলাক তৈরি হচ্ছে এখন। আমার কাজটা শেষ না হতে হতেই মেহুকে আমার কাছে আসতে হবে, আর সেই কারণে ওর বাবাকেও হাতটা লাগাতে হলো। ছাঁকনিতে একবার ছেঁকে নেওয়ার পরে যে বড় দানাগুলো থাকবে সেটাকে আর একবার ব্লেন্ড করে নিয়ে আমি পুরোপুরি একটা ডাস্ট তৈরি করে মেহুর জন্য এটাকে স্টোর করে রেখে দেবো। এটা টেস্ট বাড়ানোর জন্য তোমরা কিন্তু ইজিলি এটার মধ্যে কলা আর আপেলের পিউরিও অ্যাড করতে পারো। একটা এয়ার টাইট কন্টেনারে এটা কিন্তু 1 মাসের জন্য তোমরা ইজিলি স্টোর করে নিতে পারো। আর নেক্সট টাইম মেহুকে এটা কিভাবে খাওয়াচ্ছি অবশ্যই শেয়ার করব। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নিউ ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো।